হলো বিজয়ের মাস ডিসেম্বর। পৃথিবীর মানচিত্রে একটি নতুন ভূখণ্ডের স্বীকৃতি আদায়ের মাস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলার দামাল সন্তানদের ছিনিয়ে আনা বীরত্বগাথা অর্জনের মাস ডিসেম্বর। কয়েক মাস আগে ছাত্র জনতার বিজয়ের পর এবারে বিজয়ের মাসে থাকছে নতুন উদ্দীপনা। দেশে শান্তি শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নে গণতন্ত্রের যে প্রত্যাশা তাও ধ্বনিত হবে দেশবাসীর মুখে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এবারে বিজয় উদযাপন হবে নতুন উদ্দীপনায়। সরকারি বেসরকারি আয়োজনে এবারে প্রত্যয় ভিন্ন। গণ অভ্যুত্থানের পর বৈষম্যহীন দেশ গড়ার যে স্বপ্নযাত্রা শুরু হয় সেটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি ওঠার সবার কণ্ঠে। মুক্তিযুদ্ধ সংগঠক ও ইতিহাসবিদদের মতে এমন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন জাতীয় ঐক্যের। 1971 সালে 26শে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ 9 মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। খালিদা হাসানের প্রতিবেদন। 1 ডিসেম্বর 1971 রক্তক্ষয়ী যুদ্ধের 8 মাস অতিক্রান্ত হওয়ার পর অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধের বিভিন্ন রণাঙ্গন থেকে পদে পদে হানাদার বাহিনীর পরাজয়ের খবর আসতে থাকে। পরে স্বাধীনতা অর্জনে আশাবাদী হয়ে ওঠেন বীর মুক্তিযোদ্ধারা। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট নিক্সনের কাছে পেশ করা এক প্রতিবেদনে দেশটির তৎকালীন জাতীয় নিরাপত্তা পরামর্শক হেনরি কিসিঞ্জার উল্লেখ করেন, যুদ্ধে পাকিস্তানের পরাজয় আসন্ন। গৌরীপুরে 28শে নভেম্বর তারিখে আমরা যখন রক্ষণ বহেছিলাম তখন আমাদের উপরে 31 পাঞ্জাব রেজিমেন্ট আক্রমণ করে পাকিস্তানি বাহিনী। তাদের কমান্ডার মেজর সরওয়ার আমাদের হাতেই নিহত হন এবং তাদের প্রায় 80 জন নিহত হয়। আমরাই তাদেরকে ওই এলাকায় খবর দিই। আমাদেরও প্রথমে ইস্ট বেঙ্গলের 13 জন শহীদ হয়। আমাদের একজন সাহসী কোম্পানি কমান্ডার মেজর ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম এই যুদ্ধে তিনি শহীদ হন এবং আমরা তাদের 30 জনকে জীবিত বন্দী করি। এই যুদ্ধের পর তাদের মনোবল ভেঙে পড়ে, তারা দ্রুত সিলেটের দিকে পশ্চাৎপসরণ শুরু করে। আমরাও তাদের পশ্চাৎধাবন শুরু করি। মুক্তিযুদ্ধের বিভিন্ন ফ্রন্টে তখন বাঙালি সেনা সদস্য ও বেসামরিক তরুণদের নিয়ে গঠিত ব্যাটালিয়ন পাকিস্তান হানাদার বাহিনীকে চারদিক থেকে বিপর্যস্ত করে তুলেছে। ব্যাটালিয়নে সাধারণত 700 সৈনিক থাকে, আমার ছিল 200। তো আমি 500 ছাত্র যুবককে আমার ব্যাটালিয়নে ভর্তি করি। এরা কেউ কোনদিন একটা রাইফেল স্পর্শ করে দেখেনি, এদেরকে ট্রেনিং দেওয়া প্রয়োজন ছিল। সেই কারণে আমাদের এই পুরো ব্যাটালিয়নকে মেঘালয়ে সরিয়ে নেওয়া হয়। আমরা ট্রেন যোগে সেখানে যাই। এই মুক্তিবাহিনীর প্রতিরোধ যুদ্ধের ফলে এই দেশটি স্বাধীন হয়েছে। কিন্তু ইতিহাসে শুধু রাজনীতিকদের কৃতিত্বই বলা হয়। বক্তৃতা দেওয়া তো খুবই সোজা, যে কেউ বক্তৃতা দিতে পারবে, কিন্তু মেশিন গানের গুলির সামনে আত্মাহুতি দেওয়া বা শত্রুর উপরে আক্রমণ চালানো, গোলাগুলি মাইনফিল্ড অতিক্রম করে, তার জন্য গভীর দেশপ্রেম এবং সাহসিকতা প্রয়োজন, যেটি বাঙালি সৈনিকেরা দেখেছে। এই প্রতিরোধ যুদ্ধে যদি আমরা অংশ না নিতাম তাহলে দেশ কোনোদিন স্বাধীন হতো না, মুক্তিযুদ্ধ হতো না, দেশের স্বাধীনতাও আসতো না। হয়তো আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যেত, শেখ মুজিব আবার প্রধানমন্ত্রী হতেন, কিন্তু আমরা সৈনিকেরা যারা বিদ্রোহ করেছিলাম মার্চ মাসে, আমাদের জন্য কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করে থাকতো। নভেম্বরের শেষের দিক থেকেই দেশের বিভিন্ন রণাঙ্গনে হানাদার বাহিনী আত্মসমর্পণ শুরু করে। ফলে মুক্তিযোদ্ধাদের মনোবল বেড়ে যায়। দেশে বিদেশে পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধ নিয়ে নানা ষড়যন্ত্র সত্ত্বেও বাঙালিরা বীর দর্পে স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যায়। খালিদা হাসান, বাংলাদেশ টেলিভিশন।